Kikubor ka Batesi TV ka umdi basnyambak penjasliang Umrupa Premium Meghalaya. প্রিয় মুক্তিকামী জনতা, আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা। অথর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে জনগণে যদি অপেক্ষায় থাকে। U nongelam jongka National Citizen Party ha Bangladesh u Hasnat Abdullah ula berngam baka Bangladesh kan korup dakabor ya ka than chatai lamingi badban penia khlad no ya ki jalla ka than chatai lamingi na ka India. U Hasnat Abdullah ulong baki jalla ka than chatai lamingi bakanthop ya ka Arunachal Pradesh ka Assam Manipur Meghalaya Mizoram, Nagaland bat ka Tripura. Kidai ki jala ki badan ha khaput bat kari Bangladesh, bat ka Bangladesh kan le da kabor ban kurup yakini ki jala. U Hasnat ulakran yakani ha ka jelang ba jonggani ka seng kabala long ha Central Shahid Minar ha Dhaka. U Menteri Rangba ka Assam u Himanta Biswa Sarma u dai u nongelam u baningkong ban penphai kitin yakani ka jingkop jong ka Bangladesh bat ulaong ba ka India kanom skapjar halor ka jingkran labla ka ba khlam berkhat ka ka ban kerto kalahadien. U Himanta ulaong ba ka ni kamde ka sien ka baningkong ba ki nongelam nakari Bangladesh ki karan kumni bat kinsa kendet lada ka India ka pen-i da kakam. আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে জনগণে যদি অপেক্ষায় থাকে। নির্বাচন যারা বানচাল করতে চাইছে, দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে এই হাসিনার পৃষ্ঠপোষক স্পষ্ট ভাষায় দিনের আলোর মতো স্পষ্ট স্বচ্ছ, তাদেরকে ভারত অর্থ দিয়ে, তাদেরকে অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে। আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোনো সুযোগ নাই। আপনার জবানে স্পষ্ট করতে হবে, এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায়। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতার জন্য, গদির জন্য, মন্ত্রণালয়ের জন্য যারা দিল্লিকে কিবলা দিচ্ছে, এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রিয় মুক্তিকামী জনতা, আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা। অথর্ব নির্বাচন কমিশন বলে হাদির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার, আমরা এমন এক
আজকে যদি চলে যায়, যে লাইন ধর্মী ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনের খোঁজে পাওয়া যাবে, কিন্তু আমার ভাই হাদি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমার ভাই হাদিকে আর খুঁজে পাওয়া যাবে না। बांग्लादेश में थोड़ा लास्ट 1 सालों से यह सरसा बार बार हो रहा है कि नॉर्थ ईस्ट को भारत से अलग करके बांग्लादेश का साथ शामिल करने का बात बार बार आ रहा है। लेकिन भारत आप जानते हैं, भारत एक बहुत बड़ा देश है, न्यूक्लियर नेशन है, 4th लार्जेस्ट इकोनॉमी इन द वर्ल्ड। सो भारत को बांग्लादेश कैसे ये कर पाएगा, ये तो सोचना भी गलत है। लेकिन बांग्लादेश का लोगों का सोच खराब है, हम लोग उनको बहुत ज़्यादा मदद करना नहीं चाहिए और ये लोगों को भी ये सिखा देना चाहिए कि भारत का ऊपर ऐसा सब व्यवहार करने से हम लोग चुप नहीं रहेंगे। सर, देखा गया है कि दिल्ली रामलीला मैदान में एक बीजेपी कांग्रेस का नेत्री ने बोला है कि मोदी तेरी कब्र खोदेंगे, इसको लेके सर देखिए, ये अभद्र व्यवहार है। कांग्रेस का लोग अपने उनका नेता और उनका जो सिपाही है, ये लोग गरिमा का बाहर जाके बात करते हैं। बीजेपी गरिमा से बाहर नहीं जाते हैं, लेकिन ये लोग बार बार गरिमा से बाहर जाते हैं। मेरा लगता है कि राहुल गांधी, प्रियंका गांधी देश का सामने माफी मांगना चाहिए। इसलिए किसी का कोई ये कबर खानेगे ऐसा सब का व्यवहार भारत का राजनीति में आगे कभी नहीं होते थे।